আসসালামু আলাইকুম, আমি সানজিদা নোয়াখালী থেকে বলছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখছেন, আমি কতগুলো অগোছালো কাপড়কে এইভাবে খাটের উপর ফেলতেছিলাম। অগোছানো এই কাপড়গুলো আমাদের ঘরে একটা চেয়ারের মধ্যে পড়েছিল। আমার মনে হয় মোটামুটি সবার ঘরেই এরকম একটা চেয়ার বাড়তি থাকে, যেটার মধ্যে কি না অগোছালো কাপড়গুলো দিয়ে একেবারে চেয়ারটা পরিপূর্ণ হয়ে থাকে। বাই দ্য ওয়ে, আপনার বাড়িতে যদি এরকম একটা চেয়ার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো যাই হোক, এই যে আপনারা দেখছেন, আমি একটা সাদা কালারের আউটফিটকে গুছিয়ে নিচ্ছিলাম। এই জামাটি ছিল অফ-হোয়াইট কালারের মধ্যে। অফ-হোয়াইট কালার আমার এমনিতে অনেক বেশি পছন্দের, বোতলি কালারও মোটামুটি পছন্দের ছিল। দুটো মিলিয়ে জামাটা আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, পছন্দের জিনিস বলে কথা, আমি এটাকে খুব সুন্দর করে এখন ভাঁজ করে নেব। সুন্দর বলতে আমার পেঁচানো গোছানো ভাঁজ, আমার মা বলে আর কি, আমার গোছানো নাকি মোটেও হয় না। তাই আমার গুছিয়ে রাখা জিনিসগুলো যখন মায়ের কাছে ভালো লাগে না, তখন মা আবার এগুলোকে পুনরায় ঠিকঠাক করে নেন। তবে আজকে তার উল্টোটা হয়েছিল। মা যখন জিনিসপত্রকে নিজের মন মতো করে গুছিয়ে গেলেন, তখন আমি ওই জিনিসগুলোকে এলোমেলো করে পুনরায় আবার আমি নিজের মতো করেই গুছিয়ে রাখলাম। তো এতে মা তেমন কিছুই মনে করেননি বা আমাকে খুব একটা বকাঝকা করেননি। এই যে দেখছেন, আমি এখন ওয়ার্ড্রবে এক এক করে এই গোছানো কাপড়গুলো রেখে দিচ্ছি। আর নিচে একটা মেরুন কালারের শাড়ি দেখতে পাচ্ছেন, এই শাড়িটা আমার নানুর। আমি আমার নানুর কাছ থেকে নিয়ে এসেছি এটা। কিছুদিন ধরে মনে অনেক শখ জেগেছিল যে নানির শাড়ি পরবো আর কিছু ভিডিও করব। তো ভিডিওগুলো আমি করেও ছিলাম, এখনও আমার গ্যালারিতে আছে, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শাড়ি পরা ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে না পারার কারণ হচ্ছে আমার পরিবার থেকে অনেক করে মানা আছে। তো আমি চাচ্ছি না আমার পরিবার আমার জন্য কোনোভাবে কষ্ট পাক। আমার পরিবার আমাকে অনেক বেশি সাপোর্ট করে আর সব সময় সব ক্ষেত্রে আমাকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে। তবে সোশ্যাল মিডিয়া এই ব্যাপারটা নিয়ে তারা সবাই অনেক বেশি সিরিয়াস। আমার ক্ষেত্রে আর কি, আমাকে ডিরেক্টলি বলে দেওয়া হয়েছে যে আমি যেন কখনো সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি বা কোনো রকম ফেস দেখা যায় এমন ভিডিও যেন আপলোড না দিই। তো আমিও সব কিছু স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি। আমার পরিবার যে আমাকে এভাবে ভিডিও করার অনুমতি দিয়েছে, আমার জন্য অনেক বিশাল একটা ব্যাপার আর খুবই আনন্দেরও। আমি যেই কাজটি ছোটবেলা থেকে শখ করে করতে চাই, ওটাই আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করে। আর যে কাজটি ওনাদের কাছে বিবৃতিমূলক মনে হয়, সেই কাজটি আমি নিজ থেকেই ছেড়ে দিই। তো যাই হোক, এখন যে ভিডিওটি আপনারা দেখছেন, এটা ছিল ওই দিনের যেদিন আমার আন্টিরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আর আমার কাজিনরা যতবারই আমাদের বাড়িতে আসে, ওরা প্রতিবারই এইভাবে বিলে নেমে যায়। যদি বিলে পানি থাকে তাহলে তো বিলে নামে, আর না হলে আমাদের পুকুর আছে, পুকুরে নেমে ওরা মাছ ধরার চেষ্টা করে। তো এবারও ওরা সবাই মিলে এই কাজটিই করছিল। আর ওদের এসব খুনসুটি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমরা দর্শক হিসেবে আছি, আমার আন্টি, আমি, আমার মা আর আমার বড় খালাতো ভাই, আর ছোটরা তো মাছ ধরছিল। তো ওরা আজকে যে মাছগুলো পেয়েছিল, এই মাছগুলো যদিও ছোট ছিল, কিন্তু ওরা অনেক বেশি আনন্দ পেয়েছে। এটা দেখে আমরা অনেক বেশি আনন্দিত। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।